রাজ্যে ইতিমধ্যেই চলছে প্রবল বর্ষণ, আর আমরা বিটিভি ত্রিপুরার টিম এই মুহূর্তে রয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক, ঠিক চন্দ্রপুর আইএসবিটির সামনে। দেখতেই পাচ্ছেন যে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র আসাম আগরতলা সড়ক। আমরা আপনাদের সামনে আসাম আগরতলা জাতীয় সড়কের চিত্র তুলে ধরছি। জলমগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক, যান চলাচল ব্যাহত, জনদুর্ভোগ চরমে। সেই চিত্রই আমরা আমাদের ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরছি। 2 দিনের প্রবল বর্ষণে রাজ্য কিন্তু জলমগ্ন, বন্যা পরিস্থিতির আশঙ্কা। আর আমরা ইতিমধ্যে বিটিভি ত্রিপুরার টিম রয়েছি আসাম আগরতলা জাতীয় সড়ক আইএসবিটি চন্দ্রপুরের সামনে, এবং আপনাদের সামনে তুলে ধরছি বন্যা পরিস্থিতির চিত্র। জনদুর্ভোগ চরমে, যান চলাচল ব্যাহত, সেই চিত্রই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক লোক এখানে রয়েছেন, একটু কথা বলে নেব এখানে যারা রয়েছেন তাদের সাথে। আপনার বাড়ি কোথায়? জিবি7। এখানে কেন এসছেন? আচ্ছা আচ্ছা, মানে কি সেই বৃষ্টি বা বর্ষার জন্য কি পাওয়ার কাট হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনারা তো পাওয়ার ডিপার্টমেন্টের লোক, তো জানবো যে এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন পরিস্থিতি মোকাবেলার জন্য? আমরা তো আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের দপ্তরে আমাদের বিদ্যুৎ মন্ত্রী আছে, উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন। আমরা যতটুকু পারছেন আমাদেরকে সাহায্য করছেন, আমরা ততটুকুই আমরা একদম পরিস্থিতি দাদার কথা থেকে, উনি বিদ্যুৎ দপ্তরের লোক, তো ওনার কথা থেকে এই ব্যাপারটা স্পষ্ট যে পরিস্থিতি মোকাবেলায়, দুর্যোগ মোকাবেলায় কিন্তু আমাদের প্রশাসনও একেবারেই তৈরি রয়েছে। এবং এদিকে একটু বিদ্যুতের সমস্যা হয়েছে, তাই উনি জিবির থেকে এখানে এসছেন। হ্যাঁ, তো সমস্যার সমাধান কি হয়েছে? না, জলটা না কমলে আমরা পাওয়ার চালু করতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দুর্যোগ এড়াতে পাওয়ার কাট করা আছে, একটু পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আবার বিদ্যুৎ চালু করা হবে, এটাই আমরা জানলাম। এখানে আমরা পেয়ে গেছি আরও একজন দাদা। আপনার বাড়ি কোথায়? দেখতে এসছেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, ওই দিকটাতে কি জল আছে? আপনার বাড়ি থেকে জল উঠেছে? আচ্ছা, এমনিতে মানে আশেপাশের এলাকায় মানে কি মনে হচ্ছে, রাস্তাঘাট বা এই যে বর্ষণের ফলে পরিস্থিতি কিরকম মনে হচ্ছে? ধন্যবাদ আপনার।